হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে পটলের দারুণ মজার একটা রেসিপি নিয়ে আসছি বন্ধুরা। তো রেসিপিটি যদি আপনারা এইভাবে ফলো করে বাসায় তৈরি করেন, তাহলে আজ থেকে আর নর্মাল পটল আপনারা ভাজি করবেন না, ঠিক এভাবেই পটল ভাজি করবেন। এত মজার হয়ে থাকে রেসিপিটি। তো দেখুন, যেহেতু এটা পটলের রেসিপি, এখানে আমি পটল নিয়ে নিয়েছি। আমার যতটা প্রয়োজন ততটুকু পটল আমি এখানে নিয়েছি। তো পটলগুলোকে আমি ছিলে নিয়েছি। অনেকেই না ছিলে ভাজিটা করে, তো আমি এখানে ছিলে নিয়েছি। নিয়ে পটলের দানাগুলোকে আলাদা করে বের করে নিয়ে এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারবেন। তো এমনভাবে ব্লেন্ড করেছি, দেখুন একদম মনে হচ্ছে ডাল বাটা। এবং এটা কিন্তু শুধুমাত্র পটলের ভেতরের যে দানাগুলো থাকে সেটাই, এর ভেতরে কিন্তু অন্য কোনো কিছু মিক্সড করা হয়নি, এমনকি কোনো পানিও ব্যবহার করা হয়নি। শুধু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে পটলের দানা থেকে এরকম পানি ছেড়ে দেবে। এরকম ব্লেন্ড হওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে বন্ধুরা। এছাড়াও আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে, নিয়েছি একটা ডিম, এবং নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি উপস্থিত কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন, একই কাজ দিবে। নিয়ে নিয়েছি সাদা তেল এবং গুঁড়া মশলা, যাবতীয় গুঁড়া মশলা নর্মাল আমাদের পরিবারে যা থাকে সবসময়, লবণ, হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলা, এ ধরনের সব গুঁড়া মশলা আমি এখানে ব্যবহার করব বন্ধুরা। তো সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। দারুণ মজার রেসিপিটি, ছোট বড় সবাই খেতে পারবে। শুধুমাত্র ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর এখানে আমি শুধু লাল মরিচের গুঁড়োটাই ব্যবহার করব, কাঁচা মরিচ দিব না, যার জন্য রেসিপিটি সবার জন্য সহায়ক হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি এখানে একটা পাত্র নিয়েছি, যেটার ভিতরে আমি পুরটাকে মাখিয়ে নেব। তো আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা যদি চান পেঁয়াজটা কিন্তু বেটেও দিতে পারেন, সেটাতেও কিন্তু স্বাদটা একই আসবে, ভালো লাগবে খেতে। তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, এবং তারপরে আমি ব্লেন্ড করে নেওয়া পটলের দানাগুলো এখানে দিয়ে নিলাম, এবং একে একে আমি এর ভেতরে যাবতীয় মশলা দিয়ে নেব। তো প্রথমে আমি এখানে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। মরিচটা একটু কমই দিবেন, খুব বেশি ঝালের কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেই খেতে অনেক মজা লাগবে। আমি দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, এখানে দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, তো আমি একটু দিয়ে নিচ্ছি গোটা জিরা। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে অনেক মজা হয়। এবং এখানে আমি অল্প পরিমাণ দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবং এখন আমি এর ভেতরে দিয়ে নেব কর্নফ্লাওয়ার। তো আমি এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম। আর এখানে আমি ডিম নিয়েছি, দেখুন। তো একটা ডিম কিন্তু পুরো দেব না, তাহলে এটা একদম পাতলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডিমটা গুলে আমি কয়েক চামচ ডিম দিয়ে নেব, অন্যথায় শুধুমাত্র ডিমের কুসুমটাও ব্যবহার করা যাবে, কিন্তু আমি ডিমটা গুলে নিলাম। তো আমি এখানে চামচে করে অল্প অল্প ডিম আমি দিয়ে নেব। একটু ঢেলেই দেই, ওভাবে দেওয়া যাচ্ছে না, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, কারণ তাহলে নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে ভাজতে গেলে ছড়িয়ে যায়, সেজন্যে। তো এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, আমার মাখানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এর ভেতরে এটা দিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও দিয়ে নিতে পারবেন, আবার চামচ দিয়েও দিয়ে নিতে পারবেন, যে কোনো উভয় দিলেই হবে আর কি। একটা উপায় হলেই হলো আর কি, এই যে এইভাবে দিয়ে নিতে হবে।
তো বন্ধুরা দেখুন আমি কিন্তু দিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, তাতে আমি তেল দিয়ে নেব এবং তেলটা কিন্তু পরিমাণে কম দিতে হবে। তো দেখুন তেলটা পরিমাণে কম দিতে হবে, এই কারণে পটলগুলো কিন্তু আমাকে উল্টে দিয়ে ভাজতে হবে। তো উল্টাতে গেলে কিন্তু হাতে ছিটা লেগে যাবে, সেজন্য আমি প্রথম পর্যায়ে একটু তেলের পরিমাণটা কম দিয়ে নেব। প্রয়োজনে আমি মাঝামাঝি সময় আরও কিছুটা তেল দিয়ে নেব। তো আমি কিন্তু আগে থেকেই কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো অলরেডি এটা গরম হয়ে গেছে। তো এখন আমি এর ভেতরে পটলগুলো দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এই যে আমি পটলটা এভাবে নিব, এই যে এভাবে আমি নিচ্ছি এবং চলে আসলাম কড়াইয়ে এভাবে দিয়ে নিতে হবে। দেখুন এই যে এভাবে দিয়ে তারপরে তেলটা এদিকে দিয়ে দেবো। তো একবারে যে কয়টা সম্ভব আমি দিয়ে নেব। তো বন্ধুরা আমি উল্টে দিয়েছি এবং একটু তেলও দিয়ে নিয়েছি। দেখুন পুরগুলো কেমন ফুলে ফুলে উঠেছে, সেটা শুধুমাত্র কর্নফ্লাওয়ারের কারণে। আমি ঠিক এভাবে ভাজা করে নেব। তো এদিকটা আরেকটু হলে আমি উল্টে দেবো, এখনও হয়নি নিচের দিকটা। চুলার আঁচটাকে কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি, খুব বেশি কিন্তু বাড়িয়ে দিইনি। তো বন্ধুরা দেখুন ভাজাটা ঠিক এভাবেই কমপ্লিট হবে। আমার কিন্তু ভেজে নেওয়াটা হয়ে গেছে, আমি তুলে ফেলেছি। দেখুন উল্টা পিঠটা তো জাস্ট এরকমভাবে ভেজে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখন আমার ছেলেকে খাবার পরিবেশন করব, চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে আমি আমার ছেলের জন্য গুছিয়ে নিয়েছি। এখানে আমি লাউ আর ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, এখানে মসুরের ডাল রান্না করেছি, এখানে পটল ভাজি নিয়ে নিয়েছি এবং অবশিষ্ট ডিমটা আমি ভেজে নিয়েছি, আর এখানে ভাত দিয়ে দিয়েছি। দেখুন তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।